Are you affirming that you think President Trump is a fascist? I've spoken about... That's okay. You can just say yes. Okay. It's easier. It's easier than explaining it. I don't mind. নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প ও জোরহান মামদানির সম্পর্ক ছিল প্রকাশ্য টানটান উত্তেজনায় ভরা। ট্রাম্প নিয়মিত তার প্রচারণায় মামদানিকে চরম বামপন্থী আখ্যা দিয়ে আক্রমণ করতেন, আর নিউ ইয়র্কের তরুণ সোশ্যালিস্ট নেতা পাল্টা বক্তব্যে ট্রাম্পের অধিবাসন নীতি ও শহরে ইস্যুগুলোর প্রতি তার উদাসীনতাকে তুলে ধরতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুজনের ছোট বড় কথার লড়াই লেগেই থাকত। একজন অভিযোগ তুলতেন, অন্যজন পাল্টা ব্যঙ্গ ছুড়ে দিতেন। নির্বাচনের শেষ সপ্তাহগুলোতে সেই উত্তেজনা আরো তীব্র হয়ে ওঠে। সমাবেশ থেকে টেলিভিশন সাক্ষাৎকার, সব জায়গাতেই তারা একে অপরকে রাজনৈতিক প্রতিপক্ষের চেয়ে বেশি বিবেচনা করতেন আদর্শগত হুমকি হিসেবে। নির্বাচনের পরও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। দায়িত্ব গ্রহণের প্রস্তুতি চলাকালে দুজন কয়েকটি বিষয়ে আবারও বাকবিতণ্ডায় জড়ায়। নিউ ইয়র্কের আইন শৃঙ্খলা, করনীতি ও অভিবাসন সংশ্লিষ্ট সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প ও মামদানি দুজনেই একে অপরকে দোষারোপ করেন। ট্রাম্প বলেন নতুন মেয়র শহরকে আরও বিশৃঙ্খলার দিকে ঠেলে দিবে, আর মামদানি পাল্টা মন্তব্য করেন প্রেসিডেন্ট রাজনীতিকে সংঘাতের জায়গা বানিয়ে রেখেছেন। এইসব মন্তব্যে দুই পক্ষের সমর্থকদের মধ্যেও উত্তেজনা বাড়ছিল। তবে শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প ও মামদানির প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়, আর এই বৈঠকেই পূর্বের পুরো দৃশ্যটাই যেন বদলে গেল। সাংবাদিকদের সামনে দীর্ঘদিনের বিরোধের কোনো ছাপই যেন ছিল না সেখানে। হাসি মুখ, প্রশংসা, খুনসুটিতে মেতেছিলেন দুজন। বৈঠকের মাঝেই মামদানিকে উদ্দেশ্য করে এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনি কি নিশ্চিত যে প্রেসিডেন্ট ট্রাম্প একজন ফ্যাসিস্ট? এর জবাব দিতে গিয়ে মামদানি বলেন এই বিষয়ে আগে কথা বলা হয়েছে। ঠিক তখনই মামদানিকে থামিয়ে ট্রাম্প হাসির ছলে বলে, তুমি আমাকে ফ্যাসিস্ট বলতে পারো, তুমি সরাসরি হ্যাঁ বলতে পারো, ব্যাখ্যা করার চেয়ে এটাই সহজ, আমার কোনো আপত্তি নেই। এরপর মামদানিও হাসি মুখে সমর্থন দিয়ে হ্যাঁ জবাব দেন, আর এভাবেই সৌহার্দ্যের আবহে শেষ হয় বৈঠকটি। বৈঠকের এক পর্যায়ে তরুণ মেয়র ট্রাম্পের টেবিলের পাশে দাঁড়ালে প্রেসিডেন্ট হেসে তার হাতে চাপড় দিয়ে শুভেচ্ছা জানান। যে ট্রাম্প কিছুদিন আগেও তাকে কমিউনিস্ট বলে কটাক্ষ করেছেন, তিনি বললেন, আমি ভেবেছিলাম যতটা বিরোধ থাকবে তার চেয়ে অনেক বেশি বিষয়ে আমরা একমত হতে পেরেছি। ব্যক্তিগত আলোচনার পর দুই নেতা জানান, কোনো বড় নীতিগত ঘোষণা না দিলেও নিউ ইয়র্কের উন্নয়ন ও নাগরিক সেবায় সহযোগিতা বাড়ানো নিয়ে তারা আশাবাদী। মামদানি বলেন, মতপার্থক্য আছে, কিন্তু নিউ ইয়র্কবাসীদের কল্যাণই আমাদের যৌথ লক্ষ্য। পাশাপাশি ট্রাম্পও রাজনৈতিক বিভাজন সরিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এদিকে দীর্ঘ বিরোধের পর প্রথম বৈঠকে এই পরিবর্তিত আবহ দুপক্ষের সম্পর্ককে নতুন পথে নিয়ে যাবে, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।